গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আবার তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, চিজ বল। তো সেটি কি করে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে পেঁয়াজ কুচি, আছে ক্যাপসিকাম কুচি, আছে ধনেপাতা কুচি, আর আছে আলু সিদ্ধ, আর এখানে আছে অরিগানো, চিলি ফ্লেক্স, আর আছে গোলমরিচ গুঁড়ো। তো চলো বানাই। এখানে নিয়ে নিয়েছি দুটো চিজ কিউব। চিজ কিউব দুটোকে আমি প্রথমে টুকরো করে কেটে নেব। এই চিজ বলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সন্ধ্যেবেলা টিফিনের সাথে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র। এখানে আমি আলুগুলো ক্রাশ করে নেব এই ক্রাশারটার সাহায্যে। হাত দিয়ে মাখলে তো আলুগুলো ভেতরে দানা দানা থাকে, সেই জন্য এটা দিয়ে করছি। তো এটা একদম ফাইন, একদম ভেতরের আলুগুলো দানা দানা থাকবে না, তাই এটা দিয়েই করাটা ভালো। তো আলুগুলো আমার ক্রাশ করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর দেবো অরিগানো। দিয়ে দিচ্ছি অল্প নুন, আর দেবো কয়েক চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি ওই 2.5 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার এই সবগুলোকে আমি ভালো করে মেখে নেব। আমার যে রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো রেসিপি জানতে ইচ্ছা করে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি ট্রাই করব তোমাদের করে দেখানোর। দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে আলুটা। আমি এখান থেকে এখন ছোট্ট ছোট্ট গোল করে নেব। ভেতরে আমি দুটো করে চিপস কিউব দিয়ে নেব। চিজ কিউবটা দিয়ে আমি এটা গোল করব। এবার আমি এটা গোল করে নেব। এটা একটু চ্যাটচেটে হয়, হাতে একটু লেগে যাবে, কিন্তু এটা দিয়ে পরে কোনো অসুবিধা হবে না। এরকমভাবে আমি রেখে দেবো। এটা দেখতে এখন এরকম লাগছে, কিন্তু পরে কিন্তু এটা লাগবে না, এরকম একদম গোল শেপের এসে যাবে। তো এইভাবে আমি সবকটি বলস রেডি করে নেব। এখানে তোমরা কিন্তু আলুর যে মাখাটা ওটার মধ্যেও কিন্তু চিজ গ্রেট করে দিতে পারো। তো আমি এখানে ভেতরেই শুধু চিজ দিয়েছি, তোমরা চাইলে বাইরের পুরটার মধ্যেও কিন্তু গ্রেট করে চিজ দিতে পারো।
এবারে আমি নেব কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স নিয়ে আমি কর্নফ্লেক্সটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এর ভেতরে এখন এই চিজ বলগুলো দিয়ে ভালো করে কোট করে নেব কর্নফ্লেক্সের, তাতে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে। বলসগুলো যখন আমি তেলে ভাজবো তখন ভাঙবে না। তো এইভাবেই আমি সবগুলো বলসগুলো এইভাবে কর্নফ্লেক্সে আমি কোট করে নেব। তো দেখো সবগুলো কিন্তু আমার কোট করা হয়ে গেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো এখানে করে নিয়েছি ব্রেড ক্রাম্বস। ঘরেই ব্রেড ক্রাম্বসটা আমি বানিয়ে নিয়েছি। নিয়ে নেব দুটো ডিম। দুটো ডিম নিয়ে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এই বলসগুলো আমি প্রথমে ডিমের গোলায় চুবিয়ে নেব এবং তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ব্রেড ক্রাম্বস আমি কোট করে নিয়েছি। এখন কিন্তু এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তো এইভাবেই আমি সবগুলো করে নেব। আর ব্রেড ক্রাম্বসে কোট করার পরে কিন্তু আমি 10 মিনিট রেস্ট করতে দেব, কারণ ওটা তাহলে বাইন্ডিংটা আরও ভালো হবে। তো যখন আমি ভাজা করব তখন ভাঙবে না, সেই জন্য একটু রেস্ট করতে দিতে হবে। সঙ্গে সঙ্গে করেই কিন্তু সঙ্গে সঙ্গে না ভাজাটাই ভালো। সবগুলো আমার ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য এটা রেখে দেব। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মিডিয়াম আছে আমি এই চিজ বলগুলো ভেজে নেব। একটু হালকা হাতে এটা উল্টে পাল্টে দিতে হবে যাতে চারিদিকটা ভাজা হয়ে যায়। এটা কিন্তু মিডিয়াম আঁচেই পুরো রান্নাটা করতে হবে। আঁচ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ভেতরের চিজটা ভালো করে গলবে না। তো সেই জন্য এটা মিডিয়াম আঁচে রান্না হবে। তো দেখো চিজ বলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। চিজ বলগুলো আমি নামিয়ে নিচ্ছি।
সব চিজ বলগুলো আমার তোলা হয়ে গেছে, এখন আমি বাকিগুলো দিয়ে দেবো তেলে। দেখতেই পেলে বলগুলো ভাজলাম, একটাও কিন্তু ভাঙেনি, একদম কোটিংগুলো একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন দেখো আমি প্লেটিং করে নিয়েছি। আমি একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি, ভেতরে দেখো চিজটা কীভাবে মেল্ট হয়েছে। খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে নিশ্চয়ই একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও। তো এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। আজকের মতন বাই।